এটা প্রশ্ন হলো না পল্টনের বক্তৃতা হলো বুঝতে পারিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর পল্টনের বক্তৃতা মন্তব্য ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদ। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বক্তব্যটি এক্সপাঞ্জ করে স্বরাষ্ট্রমন্ত্রীকে দুঃখ প্রকাশের আহ্বান জানান। এর আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংসদ সদস্যদের ওপর হামলা এবং দেশের নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একের পর এক প্রশ্ন তোলেন বিরোধী ও এনসিপির সংসদ সদস্যরা। ২৭ আগস্ট বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম কার্যদিবসে প্রশ্নোত্তর পর্বে শুরু হয় এই উত্তেজনা। সম্পূরক প্রশ্ন করতে দাঁড়িয়ে কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ গত ৬ মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন তোলেন। দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও সামাজিক অস্থিরতার প্রসঙ্গ তুলে সরকারের আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা নিয়েও তিনি সমালোচনা করেন। প্রশ্নের এক পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়ায় গান বাজনা, সিনেমা প্রদর্শন ও ঐতিহ্যবাহী নৌকা বাইচ বন্ধের প্রসঙ্গও তোলেন হাসনাত আব্দুল্লাহ। এসব ঘটনার মাধ্যমে দেশের সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, এটা প্রশ্ন হলো না নয়াপল্টনের বক্তৃতা হলো বুঝতে পারিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের পরই সংসদ কক্ষে হট্টগোল শুরু হয়। বিরোধী দল ও এনসিপির সংসদ সদস্যরা প্রতিবাদ জানাতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে স্পিকারকে হস্তক্ষেপ করতে হয়। পরে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বিষয়টি নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, সংসদের মর্যাদা ও সৌন্দর্য রক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য এক্সপাঞ্জ করা উচিত এবং তাকে দুঃখ প্রকাশ করতে হবে। তার বক্তব্যের সময়ও সংসদে উত্তেজনা ও প্রতিবাদের পরিস্থিতি তৈরি হয়। একই অধিবেশনে সংসদ সদস্যদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরও প্রশ্ন ওঠে। ফলে একটি সাধারণ প্রশ্নোত্তর পর্বই শেষ পর্যন্ত পরিণত হয় সরকার ও বিরোধী পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডায়। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে সংসদের ভেতরে রাজনৈতিক উত্তাপ স্পষ্ট হয়ে ওঠে। তবে এই ঘটনার রাজনৈতিক প্রভাব কতটা দূর পর্যন্ত গড়ায় সেটি এখন দেখার বিষয়। সংসদের ভেতরে সরকার ও বিরোধী দলের সম্পর্ক, প্রশ্নোত্তর পর্বের পরিবেশ এবং ভবিষ্যৎ অধিবেশনে রাজনৈতিক বিতর্ক সবকিছুর ওপরই এই ঘটনার প্রভাব পড়তে পারে। জেসমিন জাহান, কালবেলা।